হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন খবর নিয়ে তোমাদের জন্য। যারা WBPRB এক্সাম অর্থাৎ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে এক্সাম দেবে বা পরীক্ষা দেবে, তাদের জন্য একটা সুন্দর প্র্যাকটিস সেট বানিয়েছে কর্মসংস্থান পত্রিকাতে। সেই প্র্যাকটিস সেটটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো কর্মসংস্থান পত্রিকার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ভালো বিষয় সেটা আমার মনে হয়, দেখো, চাকরির খবর তো অবশ্যই প্রকাশ করে এই পত্রিকা, কিন্তু তার সাথে যেটা আমার বেসিক্যালি মনে হয়, প্রত্যেক দিন কিন্তু একটা একটা পরীক্ষার প্র্যাকটিস সেট দেয়, যেটা তোমরা প্র্যাকটিস করতে পারবে। তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এরকম ধরনের প্রশ্ন আসে এই ধরনের পরীক্ষায়। যেমন মিসলেনিয়াসের দেওয়া থাকে, রেলের দেওয়া থাকে, প্রাইমারি টেটের সম্ভাব্য প্রশ্ন উত্তর দেওয়া থাকে, WBCS এর দেওয়া থাকে, নানা রকম পরীক্ষার দেওয়া থাকে। তাতে কি হয়, আমাদের একটা কোশ্চেন সম্বন্ধে ধারণা হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা বলবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টা, যেটা আমার ভীষণ ভালো লাগে। সাম্প্রতিক যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা অনেক সময় ফলো করতে পারি না, ডেলি রুটিনে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে যোগ করা হয় না, কারণ যেহেতু জিএসএস সাবজেক্টগুলোকে কভার করতে হয় সেই জন্য। তো জিএসএস সাবজেক্ট কভার করতে গিয়ে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাবজেক্টগুলো আলটিমেটলি আর পড়া হয় না। কারেন্ট অ্যাফেয়ার্সে কী আছে, জিকে, স্পোর্টস থেকে কী হয়েছে, সাম্প্রতিক বিষয়ে কী আলোচনা করা হচ্ছে, নানা রকম বিষয় থাকে। তো সেইগুলো কিন্তু এই পত্রিকা সুন্দর করে কভার করে, যার জন্য তুমি যদি একদিন একটু টাইম দাও, আধ ঘন্টা, তো তোমার সারা সপ্তাহে কী কী ঘটনা ঘটেছে সেটা তুমি একদিনের মধ্যেই পড়ে নিতে পারবে। এই দুটো কারণ, তাছাড়াও তো চাকরির খবর আছে। এই কিছু জিনিসের জন্যই আমি এই পত্রিকাটাকে ফলো করি, বেসিক্যালি আমার ভালো লাগে। তো আমি সেই জন্য, যারা বিগিনার্স, যারা পড়াশোনা শুরু করেছো এবং বিসিএস বা অন্যান্য এক্সাম দেবে স্টেটের, তো আমি তাদেরকে অবশ্যই বলবো যে এই পত্রিকাটা তোমরা নাও, এবং এই পত্রিকাতে কিছু প্র্যাকটিস সেট থাকে যেগুলো তোমরা প্র্যাকটিসও করতে পারবে। তো আজকে দেখো, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট অর্থাৎ এই পদের প্রার্থী বাছাই হয় 4টি ধাপে। 28শে জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, এরপর হবে ফাইনাল পরীক্ষা। সবশেষে 30 নম্বরে পার্সোনালিটি টেস্ট হবে, 200 নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা, 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজে 100 নম্বরে 50টি প্রশ্ন থাকবে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংয়ের 50 নম্বরে 25টি প্রশ্ন, অ্যারিথমেটিক 50 নম্বরে 25টি প্রশ্ন। সময় থাকবে হচ্ছে 90 মিনিট। প্রশ্ন হবে বাংলা ও ইংরাজিতে, নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 কাটা হবে। আর এই পরীক্ষায় যেমন ধরনের প্রশ্ন আবার আসার সম্ভাবনা, তেমনই একটা সেট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছেন কর্মসংস্থান পত্রিকার সহ-সম্পাদক তারকনাথ দাস। অর্থাৎ আজকে হচ্ছে 27শে জানুয়ারি, আজকে আমি ভিডিওটা পোস্ট করছি, আজকে ভিডিওটা করেই, এবং 28শে জানুয়ারি অর্থাৎ গতকাল তোমাদের এই পরীক্ষাটা আছে। তাহলে তো খুবই ভালো হলো, তোমরা এখান থেকে একটু প্র্যাকটিস করে নেবে। আমি যাদের কাছে পত্রিকাটা আছে তো খুবই ভালো, আর না থাকলে তোমরা এটা একটু দেখে নেবে। এই প্র্যাকটিস সেটটা কিন্তু সুন্দর করেছে, দেখো এখানে এই উত্তরে দেওয়া আছে বিশ্লেষণ করে, এবং জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। এবং আমি একটা কথা বলবো, যাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি একটা নেগলিজেন্সি আছে, যে কিভাবে কি করব বা বুঝতে পারো না যে কারেন্ট অ্যাফেয়ার্সটা অ্যাকচুয়ালি কোথা থেকে কভার আপ করব, তাদের জন্য আমি বলে রাখবো, অবশ্যই অবশ্যই এই পত্রিকাটা নাও। এবং এই পত্রিকায় কিছু কিছু পেজ আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেই পেজগুলো ফলো করলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে প্রচুর এগিয়ে যাবে। এই যে পেজটা হচ্ছে সাধারণ জ্ঞানের, এরকম একটা সেকশন ওরা প্রতিদিনই দিয়ে থাকে, যেখানে 96টা করে কোশ্চেন, অনেক সময় 97টা 100টা কোশ্চেনও থাকে। যেখানে কিছু ভাগ আছে, সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সাম্প্রতিক ঘটনা, এবং লাস্টে থাকে হচ্ছে খেলাধুলা। দেখতেই পাচ্ছ, খেলাধুলার থেকে ফিরে বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন কে, 2024 সালে টাটা মুম্বাই ম্যারাথনে আন্তর্জাতিক ইভেন্ট দূত হিসেবে নিযুক্ত হলেন কে। মানে ভালোই সুন্দর সুন্দর কোশ্চেন দেওয়া আছে। যেমন ভূগোল থেকে দেখো দেওয়া আছে, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোন স্থানে অবস্থিত? জাদুগুড়া। 1969 সালে চালু হয় সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেসের প্রথম রুট ছিল নয়াদিল্লি থেকে হাওড়া। অসমের বরাক উপত্যকা বিখ্যাত কেন? কারণ চা চাষ হয়। মানে মোটামুটি তোমাদের যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে, এবং সব ধরনের পরীক্ষা যারা দেয় কম্পিটিটিভ এক্সাম, তাদের জন্য এটা কিন্তু হেল্পফুল হবে। আশা করি বোঝা গেছে। আমি এটা নিয়ে আলোচনা করার জন্যই আজকে এই পেপারটা নিয়ে ভিডিওটা করা। সো যারা কালকের পরীক্ষা দিচ্ছে তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তারা অবশ্যই খুব ভালো করে পরীক্ষা দাও। 28শে জানুয়ারি কালকে পরীক্ষা আছে। এবং নেক্সট যে ফুডের সাব ইন্সপেক্টরের পরীক্ষা আছে 16 তারিখে, 17 তারিখে মার্চের। তো সেই সব পরীক্ষাগুলোর ভিডিও আমি একটা একটা করে প্র্যাকটিসের যেটাই দেবে কর্মসংস্থান পত্রিকায়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ফলো করতে থাকো। এবং ফুড আর ফুডের সাব ইন্সপেক্টরের জন্য আমি একটা বইয়ের ভিডিও করেছিলাম তপতি পাবলিশার্সের, তোমরা ওই বইটাও করতে পারো। বইটা কিন্তু সত্যি খুব ভালো, ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর দেওয়া থাকে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।